হ্যাঁ, একটা পলিসি হয়তো করে দেওয়া যায় যে বছরে 10টার বেশি আসবে না, মানে একটা সার্টেন যে, বা ঈদের সময় ঈদের 1 মাসে বাংলাদেশের ছবি ছাড়া আর অন্য কোনো দেশের ছবি চলবে না, একটা ছোটখাটো পলিসি তো হতেই পারে। মানে নিজের আলোচনাটা দেশের শুরু হোক। নিজের দেশের সিনেমাটার স্বার্থ আমরা সবাই চাবো, আমার নিজের দেশের স্বার্থ আগে দেখতে, এটা কোনো মানে নেগেটিভ কোনো ব্যাপার নয়। আপনি ঈদের সময় দেখা গেল যে প্রথম 1 মাস আসলে বিদেশে কোনো ছবি আসলে আসবে না। আমাদের এবার ঈদেও তাই হয়েছে, 1 মাসের পর আমরা দেখলাম যে মাইকেল আসছে বা প্রজেক্ট হেল মেরি আসছে বা অন্য কিছু আসছে। সো এরকম টাইপের একটা পলিসি তো থাকতেই পারে। কিন্তু ধরেন আপনি যদি একটা মাল্টিপ্লেক্সের মালিক হন বা ওর সাথে যদি জড়িত থাকেন, তার আমার এতগুলো হল আছে, ধরেন তার 5টা 6টা হল আছে, আমার বাংলাদেশে কোনো ছবি নাই বা কিছু করে না, বা ছবিটা যদি থাকেও সেটা আসলে আপনার 20% 15% আসলে তার অকুপেন্সি হচ্ছে, তার আসলে অপারেশন কস্টটা তো আপনার দেখতে হবে। সে তো 10 জনের জন্য তার এসিটা চালু রাখতে হয়, তো সে আসলে বেঁচে থাকবে কিভাবে? তো এই জিনিসটা যদি মানে আমরা শুধু আমার স্বার্থই শুধু দেখবো, প্রযোজক টাকা পাচ্ছি না কেন, আমার তো আসলে ওদের স্বার্থটা যতক্ষণ না পর্যন্ত আসলে এস্টাবলিশ হবে, কারণ এটাই আমি প্রথম যে কথাটা আপনার যেটা বললাম, যেটা একটা অনেকগুলো স্টেক হোল্ডার্সের আসলে ব্যাপার। কারণ সিনেমা হল এই জিনিসগুলো আসলে আনফর্চুনেটলি যারা করছে তাদের পক্ষে আসলে করতে হবে, বাট এখানে একটা গভর্নমেন্টের বা প্রতিষ্ঠান, মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদের আসলে দে উইল কাম ইনটু দ্য মানে অ্যাকশন ভেরি সুন।